বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 16ই আগস্ট, রোজ শনিবার। আজকে আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন, বিশেষ করে আমার গ্রুপ মেম্বার রয়েছেন, হোয়াটসঅ্যাপের রয়েছেন, আরও অনেক শুভাকাঙ্ক্ষী যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করেন মোবাইলে, হোয়াটসঅ্যাপে, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি যে স্টকগুলো নিয়ে আজকে কথা বলবো, এই স্টকগুলো নিয়ে আমি বিগত 2 মাস 3 মাস আগেই আমি একাধিকবার কথা বলেছি। প্রেজেন্ট টাইমেও আমি এক সপ্তাহে অন্তত এই 10টি স্টকের মধ্যে 2-1টি স্টক কন্টিনিউয়াসলি আলোচনা করি। সুতরাং এই স্টকগুলো আজকে আবারও রিভিশন হচ্ছে এবং আপনারাই মূলত এটি জানতে চেয়েছেন যে আসলে এই প্রাইস অ্যাকশনের লো পেইড স্টক বা বিভিন্ন সেক্টরের যে স্টকগুলো নিয়ে এখন কথা বলবো, এই স্টকগুলো আগামী দিনগুলোতে আসলে তাদের পারফর্ম অব্যাহত রাখবে কিনা বা কি ধরনের অবস্থা সৃষ্টি করবে সেটি জানতে চেয়েছেন। তো সেখান থেকেই মূলত এই আলোচনাটি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। প্রথমে হাক্কানি পাল্প পেপার মিলস লিমিটেড, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। হাক্কানি পালের ব্যাপারে বলি, এটি লো পেইড একটি স্টক। স্টকটির পাবলিক হোল্ডিং 90 লক্ষ শেয়ার রয়েছে। থার্ড কোয়ার্টার ইপিএস খুব ভালো এসেছে। পি রেশিও অনেক বেশি থাকলেও স্টকটির আমরা দেখেছি প্রেজেন্ট টাইমে সে তার ইয়ারলি হাই করেছে 84 টাকা। স্টকটি কন্টিনিউয়াসলি একটা মুভমেন্ট করে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে তার জুলাই এবং জুন মাসের লাইফ সার্কেলটা একটু দেখাই, সেখানে আপনারা দেখতে পাবেন যে জানুয়ারি থেকেই সে কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই আপ ট্রেন্ডটাকে সে কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউ ধরে রেখেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সে হায়ার হাই তৈরি করছে। এই জায়গাটাতে আমরা অনেস্টলি, আমি যদি বলি, টু বি অনেস্টলি, আমি একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা এই জায়গাটাতে স্টকটির একটা কারেকশন জোন ওই হাক্কানি পালে ধরেছিলাম এবং সেই কারেকশন জোনটা 77 থেকে আপনার 75 টাকা এই লেভেলে ধরেছিলাম যে হাক্কানি পাল হয়তো এই ধরনের একটা কারেকশন দিবেন। কিন্তু 77-এ না আসার কারণে 77-এ আসছিল, 77-50-এ আসছিল ভাই। সেই জায়গাটাতে আমরা একটু গড়িমসি করি। বাইয়ের ক্ষেত্রে অনেক বিনিয়োগকারীরা বাইয়ের ক্ষেত্রে একটু গড়িমসি করি। তার কারণ হচ্ছে তার এমএসিডিতে অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা সেটি কিন্তু অনেকটা গতদিন ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত দিয়েছিল এবং একই সঙ্গে হিস্টোগ্রামের বারটিও সবুজ, ধূসর সবুজ হয়েছিল। তো যার কারণে আমরা এইটা ভেবেছিলাম যে হয়তো আরেকটু কারেকশনে আসবে, কিন্তু সে কারেকশনটা না দিয়ে সে পাল্টা মুভমেন্টে গিয়ে প্রাইস অ্যাকশন করে এবং 2 টাকার বেশি সে প্রাইস অ্যাকশন করে, 2 টাকা 20 পয়সা। ইভেন আমরা দেখেছিলাম একটা সময় সেই 81 টাকা 30 পয়সা হাই করে। তো এইখানে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে স্টকটির পরবর্তী প্রাইস অ্যাকশন কি ধরনের হতে পারে। সেটি আমি বলবো যে স্টকটি এই মুভমেন্টের এই জায়গাটাতে যদি সে ব্রেকআউট করে, হায়ার হাইকে আবার ব্রেকআউট করে, তাহলে স্টকটি 100 টাকার আশেপাশে চলে যাবে এবং এটা কিন্তু নিতেও সে খুব বেশি দেরি করবে না। আপনারা জানেন যে লো পেড স্টকের প্রাইস অ্যাকশন যখন হয় তখন কিন্তু খুব দ্রুত সে মুভমেন্টে যায় এবং হল্টেড রেটে 2-3টা হল্ট, পরপর 1-2টা হল্ট কিন্তু করে ফেলে। তো সেটা যদি করে ফেলে তাহলে স্টকটি এই জায়গাতে চলে যাবে। আপনি যদি আগস্টের এই জায়গাটাতে দেখেন, জুলাই বা আগস্টের এই জায়গাগুলোতে দেখেন যে তার প্রাইসটা কিন্তু ছিল মাত্র 66 টাকা এবং সেখান থেকে দেখেন এই 15-16 দিনে দেখেন তার প্রাইসটা কিন্তু চলে গেছে 84 টাকা। সুতরাং এই অল্প সময়ের মধ্যে আমরা হাক্কানি পালের যে লাইফ সার্কেল সেটি দেখে বুঝতে পারছি যে এটি ভলিউম ধরে রেখেছে এবং মুভমেন্টের যে গতি সেটি এখন পর্যন্ত ধরে রেখেছে। পাশাপাশি কারেকশন জোন দিয়ে মুভমেন্টে এরপরে যখন যাবে তখন সে 88 থেকে 90 এবং পরবর্তীতে আবার একটু ছোট কারেকশন দিয়ে সে কিন্তু
100-র আশেপাশে সহজেই চলে যাবে। সুতরাং যাদের আছে আমি বলবো যে প্রফিট টেক করবেন, এবং প্রফিট টেক করে বাই সেলের মধ্যে থাকলে আপনি এই স্টকটি থেকে আরো ভালো মুনাফা পাবেন। এরপর আমরা ইন্ডেক্স অ্যাগ্রো নিয়ে একটু কথা বলবো। ইন্ডেক্স অ্যাগ্রো এর আগেও কথা বলছিলাম, মিসেলিনিয়াস সেক্টরের একটি খুব ভালো স্টক এই ক্যাটাগরির। স্টকটি 79 টাকা হয়েছে। স্টকটির থার্ড কোয়ার্টার ইপিএস কেও যথেষ্ট পরিমাণ হলো, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি অসাধারণ। এই ইন্ডেক্স অ্যাগ্রোর কারেকশন জোনটা কিন্তু খুব চমৎকার হয়েছে, এবং কারেকশন আমরা এই জায়গাটাতে তার একটা কারেকশন জোন দেখতে চাই 76 টাকার আশেপাশে। যদি সে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করে ফেলে তাহলে সাপোর্টটা আমরা 76-এর আশেপাশে পেয়ে যেতে পারি, এবং এই সাপোর্টটা যদি সে দিতে পারে তাহলে সেও কিন্তু হাক্কানি পালের মতো মুভ করবে, এবং সে রিসেন্ট টাইমে সে কিন্তু ভালো ভলিউম পাচ্ছে। পাবলিক হোল্ডিং স্টকও খুব বেশি না, মাত্র 1 কোটির মতো স্টক। ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, আপনারাও নিজেরাও দেখেছেন, এবং ক্যাশ হিস্ট্রি ডিভিডেন্ড যেটি সেটিও কিন্তু সে অসাধারণ দিয়ে থাকে। গত বছরও সে কিন্তু 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তো এই সময়টাতে নির্বাচনের রোডম্যাপ সবকিছু মিলিয়ে আমরা যেই স্টকগুলোকে দেখছি মুভমেন্টের মধ্যে বা প্রাইস অ্যাকশনের মধ্যে, সেইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ইন্ডেক্স অ্যাগ্রো। তো যাদের কাছে রয়েছে তাদের বলবো যে অবশ্যই স্টকটিতে হোল্ড করবেন। যদি আপনার বাইটা ইসে থেকে থাকে এই 77-এ, ইভেন 76-এ, এই লেভেলে বাই থেকে থাকে, আর যদি আপনি এই লেভেলে বাই করে প্রফিট টেক করে ফেলেছেন 82-84-তে, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে স্টকটিতে আপনার এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্টকটি 76 টাকার আশেপাশে এই কারেকশন জোনে আসলে আপনি এন্ট্রি নেবেন। এরপরে আমরা আনোয়ার গ্লোবালাইজিং এই স্টকটি নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তার আগে আমরা আনোয়ার গ্লোবালাইজিংটা নিয়ে আগে কথা বলি। আনোয়ার নিয়েও, এটিও লোপেড স্টক। আপনারা জানেন যে স্টকটিও চমৎকার মুভমেন্ট করেছে, আমার নিজেরও ছিল আনোয়ার গ্লোবালাইজিং। আমরা সেটা থেকে প্রফিট টেক করেছি অলরেডি 87 টাকা আনোয়ার থেকে প্রফিট আমার টেক করা হয়েছে। আবারও আপনারা জানতে চাচ্ছেন, এখানে আনোয়ার যেটি করেছে যেটি খুব অসাধারণ একটি প্যাটার্ন তৈরি করেছে। গত দিনের কারেকশনে থেকে শেষ পর্যন্ত কিন্তু সে 60 পয়সা পজিটিভ দিয়েই কিন্তু দিনটা শেষ করেছে, বাট এই জায়গাটাতে সে হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। স্বাভাবিকভাবেই একটা ডাউন ট্রেন্ডের ছিল, তবে স্টকটির একটু আমি মনে করি যে কারেকশন যেটি সেটি হয়তো থাকবে 81 থেকে 78, 60 এই লেভেলে একটা কারেকশন থাকবে স্টকটি। তো এই কারেকশনটা শেষ করলে স্টকটি আবারও মুভমেন্টে চলে যাবে, এবং এটির বাই সিগন্যাল রয়েছে, শক্তিশালী বাই সিগন্যাল। আরএসআই বেশি রয়েছে, বাট আরএসআইটা সে একটু কারেকশন করার চেষ্টা করছে। তো এইভাবে আপনারা যদি বুঝে ভলিউম বুঝে বাই সেল করতে পারেন তাহলে অবশ্যই আনোয়ার গ্লোবালাইজিং এ আপনি অবশ্যই প্রফিট টেক করতে পারবেন। তো এখন পর্যন্ত আনোয়ার গ্লোবালাইজিং এর যে অবস্থা, সেখানে আমরা আনোয়ার গ্লোবালাইজিং এর অবস্থানগত দিক দিয়ে এখন পর্যন্ত ভালো ভালো মনে হচ্ছে যে এটি সেই আবারও 100+, 100, 110, 102 এই লেভেলের একটা মুভমেন্টে থাকবে, কারণ এই ধরনের স্টকের যে প্রাইসটি ছিল সেটি তো আপনারা নিজেরাও জানেন যে কি ধরনের প্রাইস ছিল। তো এখন ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টে রয়েছে, ফার্মা সেক্টর মুভমেন্টে রয়েছে, সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রত্যাশা আনোয়ার গ্লোবালাইজিং নিয়ে করতেই পারি, এবং এই স্টকটি আগামী দিনগুলোতে আরো ভালো করবে। এটার প্রাইস ডাউন ট্রেন্ডে আসা সেটিও খুব বেশি ধরনের প্রভাব মার্কেটে ফেলবে না, বা তারা প্রাইজের উপরে ফেলবে না, কারণ যে ছোট ছোট কারেকশন গুলো দেবে সেই কারেকশন গুলো আবারও কমপ্লিট করে আবারও সে তার মুভমেন্টে ফিরে যাবে। আপাতত এই মুহূর্তে মার্কেটে যে লো পেডের আধিপত্য, সেই বিবেচনায় আমরা আনোয়ার গ্লোবালাইজিংকেও তার মুভমেন্টে থাকবে সেটি ধরে নিচ্ছি। এরপরে অ্যাপেক্স ট্রেনারি, এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ট্রেনারি সেক্টরের একটা ভালো নিউজ আছে। অ্যাপেক্স ট্রেনারি সেক্ষেত্রে আরো অ্যাপেক্স অবশ্যই ভালো করবে। এটিও লোপেড স্টক। আপনারা জানেন যে অ্যাপেক্স ট্রেনারি গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে মুভমেন্ট করে প্রায় 10-12 টাকার মতো একটা প্রাইস আপ ট্রেন্ডে গিয়েছে, এবং সেই আপ ট্রেন্ডে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়। বাট এই স্টকটি যেটি অন্যান্য যেটি হয়েছে যে আরএসআইটা, এই স্টকটি অলরেডি আরএসআইটা কারেকশন দিয়ে ফেলেছে, অর্থাৎ আরএসআইটা একটা ভালো কারেকশন সে করেছে,
আছে। আমরা এখন পর্যন্ত যদি স্টকটি এই সাপোর্টটাকে রেসপেক্ট করে তাহলে খুবই ভালো হবে, না হলে 77 টাকা 60 পয়সা এই জায়গাটাতে স্টকটি চলে আসবে। এবং মুভমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে 84 টাকার উপরে স্টকটি ব্রেকআউট করলে, আসলে সবগুলো স্টক লোপেডের প্রত্যেকটি স্টকের প্যাটার্ন প্রায় সেম ক্যাটাগরির, একটা একদিন কারেকশনে যায়, অপরটা আবার মুভমেন্টে ফিরে আসে। তো এটার ক্ষেত্রেও সেম একই অবস্থা। আশা করা যায় যে স্টকটি সামনের দিনগুলোতে আরো ভালো করবে, অবশ্যই ভালো করবে। এবং টেনারিস ইন্ডাস্ট্রির মুভমেন্ট সবকিছুই এখন পর্যন্ত পজিটিভ, যদিও স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে, তবে স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম। এই ধরনের স্টক এই ছোট ছোট মুভমেন্ট দিয়েই কিন্তু প্রাইস অ্যাকশনে যাওয়ার চেষ্টা করে। সুতরাং আপনারা একবারে স্টক বাই না করে ধাপে ধাপে বাই করলেন, বাই করে একটা জায়গায় যখন ভলিউমটা সে বড় পরিসরে করলো বা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করলো, তখন কিন্তু আপনি স্টকগুলো থেকে প্রফিট টেক করতে পারবেন, বা এই বিষয়গুলো আপনি যদি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি বাজার থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। না হলে আপনাকে একটা স্টকে বিনিয়োগ করে দীর্ঘদিন ধরে আটকে থাকতে হবে। আচ্ছা, হাওলা টেক্সটাইল সেক্টরের কিছু জিজ্ঞাসা ছিল, আমরা তার আগে কনফিডেন্স সিমেন্ট নিয়ে কথা বলবো। আজকে যে কয়েকটা স্টক নিয়ে কথা বলবো, প্রত্যেকটা স্টকই অত্যন্ত সম্ভাবনাময় এবং সামনের দিনগুলোতে সারা নিশ্চিতভাবে প্রফিট করবে। এই যে জায়গাটাতে এখন তার মুভমেন্টটা হবে এইরকম, অর্থাৎ 62 থেকে 64 আমরা এই জায়গাটাতে কনফিডেন্স সিমেন্টকে দেখতে পাবো। কনফিডেন্স সিমেন্টে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, এটি দেখতেই পাচ্ছেন আপনারা। যে একটা এই জায়গাগুলোতে কত থেকে ছিল, 47 থেকে একেবারে আমরা যদি এই জায়গাটাতে দেখি 47 থেকে 56 একটা ভালো প্রফিট দিয়েছে। এই জায়গাতেও সে ডাউনে এসেছিল 51 থেকে আবারও 57, এই জায়গাতে ছিল 47 থেকে সে একেবারে টানা আপ ট্রেন্ডে গিয়েছিল 68-তে। তো এখন পর্যন্ত তার অবস্থান ভালো, এবং এই জায়গাটাতে আমরা কনফিডেন্স ইভেন্টকে বলতেই পারি যে ফান্ডামেন্টাল মার্কেটে যখন স্টকগুলোর গেম শুরু হবে তখন কিন্তু কনফিডেন্স ইভেন্টটাতেও অনেক ভালো প্রফিটের সুযোগ করে দিবে। তো যাদের কাছে কনফিডেন্স ইভেন্ট আছে এই মুহূর্তে, আমি বলবো যে কনফিডেন্স ইভেন্টের সব থেকে ভালো সাপোর্ট হচ্ছে এই যে জায়গাটাতে রয়েছে 57 টাকার, এই জায়গাটাতে কনফিডেন্স ইভেন্টের একটা ভালো সাপোর্ট রয়েছে, এবং এই সাপোর্টে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে সে কিন্তু আগেও এসেছিল এবং সেম ক্যান্ডেল এইখানটাতে করছে। সুতরাং আমরা এই জায়গাটাতে একটা প্রফিট পাবো, অর্থাৎ 57 থেকে 62-40-এর এই জায়গা থেকে একটা প্রফিট পেয়ে যাব। সুতরাং যাদের রয়েছে তারা চেষ্টা করবেন এটা বুঝে যেন প্রফিটটা লক করতে পারেন যদি বাই করে থাকেন। এরপরে আমরা এশিয়াটিক ল্যাবরেটরিজ নিয়ে একটু কথা বলতে পারি। এশিয়াটিক ল্যাবরেটরি অলরেডি আমি 10 টাকার একটা গ্যাপ আপনাদেরকে দিয়েছিলাম 47 থেকে 57, সেই গ্যাপটা এখন পর্যন্ত বা সেই আলোচনাটা এখনো আপনাদের জন্য বলবৎ থাকবে। এই জায়গাটাতে স্টকটি যখন যাবে বা তার এই মুভমেন্টটা পূরণ করবে তখন কিন্তু স্টকটি আবারও ভালো একটা জায়গায় চলে যাবে। আমি এশিয়াটিক নিয়ে একটু কথা বলতে পারি যে এশিয়াটিক আপনি যদি নাভানা দেখেন, JHRML দেখেন, মার্কেটে যে স্টকগুলো নতুন করে আসছিল, তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা নতুন নতুন স্টকের বাজারে এন্ট্রি হওয়ার সাথে সাথে একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম, এবং সেটি 100 প্লাস স্কোর ছিল, 100 প্লাস প্রাইস ছিল। তো এশিয়াটিক কিন্তু সেটা করতে পারেনি, এশিয়াটিক কিন্তু হাই এত বেশি করতে পারেনি। তো এশিয়াটিক কিন্তু সেটা করবে, তো সেজন্য একটু সময় দিতে হবে। তো যেটি বললাম যে 57 টাকার এই জায়গাটাতে আপাতত আসুক, এটা আসলে পারে তারপরে আপনারা নিজেরাই বিচার করবেন যে আমার কথাটা ঠিক আছে কিনা। আর এই মুহূর্তে নতুন করে বাই সিগন্যাল আছে স্টকটি। এরপর অলিম্পিক নিয়ে আমরা একটু কথা বলবো। অলিম্পিক যে অবস্থা, অলিম্পিকের দেখতে পাচ্ছি অলিম্পিক সাপোর্টে রয়েছে। অলিম্পিকের সবকিছু দেখে এখন পর্যন্ত আমার কাছে ভালোই মনে হয়েছে। অলিম্পিকের অবস্থানগত দিকটা খুবই চমৎকার। এই জায়গা থেকে স্টকটি খুব বেশি ডাউন ট্রেন্ডে আসার সুযোগ থাকবে না। 165 টাকা থেকে 164 টাকা 60 পয়সা এই জায়গাটাতে অলিম্পিক একটা সাপোর্ট নেবে, এবং সাপোর্ট নিয়ে সে আবার আপ ট্রেন্ড করার চেষ্টা করবে।
কোনো কারণে যদি তার সাপোর্টটা ভেঙে যায় তাহলে 162.90 টাকা এই জায়গাটাতে অলিম্পিকের আসার সম্ভাবনা তৈরি হবে। তো যাদের কাছে রয়েছে বলবো যে ফান্ডামেন্টাল স্টকে এই ধরনের ডাউন ট্রেন্ড দেখে হতাশ হওয়ার কিছু নেই। সময়ের সাথে সাথে তারা আবারও মুভমেন্টে ফিরে যাবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এটা নিয়েও আপনাদের অনেক জিজ্ঞাসা। বিএসসি নিয়ে আমরা বিএসসির ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম যে বিএসসি গত দিনে যখন 5 টাকা 60 পয়সা করে তখন অনেকে আমাকে বলছিলেন যে বিএসসি আবার মুভমেন্টে চলে যাবে। আমি তাদের প্রত্যুত্তরে এটাই বলেছিলাম যে বিএসসি এই জায়গাটাতে একটা বড় কারেকশন দিয়েছিল এবং সেই কারেকশন দিয়ে বিএসসি এই কারেকশনটাকে একটা ফিল আপ করার জন্য এই জন্য একটা মুভমেন্ট দিয়ে আবারও সে একটা ডাউন ট্রেন্ডে আসবে। তো যেহেতু বিএসসির এই মুহূর্তে সেল সিগন্যালে নতুন করে প্রবেশ করেছে এবং আরএসআইটাও অনেক বেড়ে গিয়েছিল, তো সে কারেকশন জোনের মধ্যে ছিল। এখন পর্যন্ত আমি বলবো যে বিএসসির ওই যে সাপোর্ট 113.90 টাকা থেকে 114 টাকা এই সাপোর্টটাকে আপনাকে এসে বাই করলে আপনার জন্য ভালো। বিএসসি এখান থেকে 150 চলে যাবে, এটা সবাই জানে, বা এটা একটু সময় নিয়ে হলেও যাবে, বা হয়তো 2-1 সপ্তাহের মধ্যেও চলে যাবে। সেটা নির্ভর করবে তার পরবর্তী পারফরমেন্সের উপর। বিএসসির ব্যাপারটা তো আমরা সকলেই জানি যে সে ফান্ডামেন্টালি অনেক একটা শক্তিশালী শেয়ার। তার পি রেশিও অনেক ভালো, গভর্নমেন্টের একটা রয়েছে, ক্যাশ ডিভিডেন্ড ভালো, থার্ড কোয়ার্টার ইপিএস ভালো, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মানে সবকিছু মিলিয়ে বিএসসি নিয়ে মানে ইসের কোনো শেষ নেই, আসার কথা কোনো শেষ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে সাপোর্টটা বা কারেকশনটা, সেই কারেকশনটা দিলে সে আবার চলে যাবে স্বাভাবিকভাবে, এটা কোনো সমস্যা নেই। আপনি যদি এই জায়গাটা দেখেন যে 109 থেকে 123, 126, এই জায়গাটা যদি সে এখন একটু কারেকশন করে আবার যদি 113 থেকে আবার 13 টাকা বা 14 টাকার একটা 112 থেকে যদি এই ধরনের একটা মুভমেন্ট চলে আসে তাহলে স্বাভাবিকভাবে সে 135-এ চলে যাবে। 135, 150 এটা কিন্তু খুব বেশি ডিফারেন্ট থাকবে না বিএসসির ক্ষেত্রে। তো আশা করি যে বিএসসি সেই জায়গাটাতেই যাবে, তবে এই কারেকশনটা শেষ করে তারপরে এরপরে আমরা আরো বেশ কিছু স্টক ছিল আপনাদের সাথে আলোচনা করা। অলরেডি আমরা 7-8টা স্টক নিয়ে কথা বলে ফেলেছি, আর 2-1টি স্টক নিয়ে কথা বলে আলোচনা শেষ করব। এবার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এটি নিয়েও আমি কথা বলেছিলাম। এটা নিয়ে আমাদের যে প্রেডিকশন ছিল সেটি আমরা যে স্টকগুলো নিয়ে ম্যাক্সিমাম কথা বলি তার মধ্যে এই লাইফ সেক্টরে, তার মধ্যে আমরা এই কি বলে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ছিল। তো ট্রাস্টের ব্যাপারটা হচ্ছে যে ট্রাস্ট করতে হবে। এই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এখন মুভমেন্টে রয়েছে এবং তার পরবর্তী গন্তব্য আমার কাছে মনে হয় যে 57-58 যে লেভেলটা, এটি সে তো ভালো অবস্থানে রয়েছে। এখান থেকে আরো বেশি মুভমেন্টে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে এবং এই প্রস্তুতিটা নতুন হাই ক্রিয়েট করার আগে থেকেই সে নিয়েছিল। যদি জুলাইয়ের শেষের দিকে দেখেন, আগস্টের শুরুতে দেখেন, তাহলে কিন্তু সে দেখবেন যে মুভমেন্ট করতেছিল। তো এখন সেই মুভমেন্টটা রয়েছে। আরএসআইটাও যে খুব বেশি অনেক বেশি চলে গেছে সেরকম কিন্তু না। এই জায়গাটাতে যদি আমরা আরএসআইটা আরেকবার তার মুভ দেখি এবং সেক্ষেত্রে যদি 63 টাকায় 62 টাকায় স্টকটাকে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না এবং এই স্টকটা কিন্তু সেই জায়গায় চলে যাবে এবং এটা নিয়ে অনেক নিউজও রয়েছে। আমরা জানি এই স্টকটি নিয়ে অনেক গুজব রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সেটি সত্য মিথ্যা জেনে তারপরে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে এটার পিছনে দৌড়াতে, কারণ এমনটা জায়গায় গিয়ে বিনিয়োগ করে আটকে যেন না যান। স্টকটি গেম হওয়ার সম্ভাবনা রয়েছে বা এটা অনেকেই জানেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে স্টকগুলোতে আপনারা বিনিয়োগ করবেন যাতে করে বিনিয়োগটা আটকে না যায় এবং আপনি সহজেই সেখান থেকে প্রফিটটা বের করতে পারেন। আবার বিপরীতমুখীটা হচ্ছে যে লোভে পড়ে যেন বিনিয়োগটা না হয়, এটাও আপনাদের একটু মাথায় রাখতে হবে। এরপর আমরা টেক্সটাইল সেক্টরের বেশ কিছু স্টক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা একটা স্টক নিয়ে বলি অবশ্যই, সেটা হচ্ছে আমরা হাওয়েল টেক্সটাইল যেটা রয়েছে এটি নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। এটি স্টকটি আমি এর আগে
কথা বলিনি। আমরা তারপরেও আজকে কথা বলবো, কারণ এটি রিসেন্ট টাইমে যে হল্টেডটা হয়েছে সেটা নিয়ে বিনিয়োগকারীদের অনেক জিজ্ঞাসা যে পারফর্ম কি ধরে রাখবে কিনা বা তার মুভমেন্টটি ধরে রাখবে কিনা। এখানে স্টকটি জানেন যে তার 52 সপ্তাহের হাই ছিল 50 টাকা, সেই 50 টাকার মুভমেন্টটা এবার ভেঙে ফেলবে, এটি নিঃসন্দেহে বলার অবকাশ রাখে না, এবং এটি আগামীকালকেই হয়ে যাবে। তো এটা ভাঙার পরে আমাদেরকে দেখতে হবে যে আসলে সে তার মুভমেন্টটাকে কন্টিনিউ করে কিনা, কারণ স্টকটির পাবলিক হোল্ডিং, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি, তারপরে আপনার থার্ড কোয়ার্টার ইপিএস সবকিছু ভালো, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, পি রেশিও অনেক পজিটিভ। তো সবকিছু মিলিয়ে স্টকটির নতুন সম্ভাবনাময় একটা সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট, টেক্সটাইল সেক্টরের যে নিউজ সবকিছু মিলিয়ে আপনারা রিসেন্টলি শুনেছেন যে ইন্ডিয়া বাংলাদেশকে ব্যবহার করে তাদের পোশাক আমেরিকাতে রপ্তানি করতে চায়। তো সবকিছু মিলিয়ে নতুন করে আমরা যে কয়েকটি সেক্টর নিয়ে আশা করছি, তার মধ্যে ফার্মা, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল, এই সেক্টরগুলো আগামী দিনগুলোতে আরো ভালো করবে। সুতরাং মার্কেট নিয়ে এই মুহূর্তে বেশি হতাশ হওয়ার কিছু নেই। আশা করি এটি দিনে দিনে আরো বিনিয়োগকারীদের কাছে আর্থার জায়গায় পরিণত হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।